গুড মর্নিং আজকে একদমই বলবো না, কারণ অফিস থেকে এসে তাড়াহুড়ো করে তৈরি হয়ে পড়েছি। কি জন্য হয়তো তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পারলে, বাবার মাকে নিয়ে যাবো একটু মাতার বাড়িতে, মানে ত্রিপুরেশ্বরী মায়ের কাছে। মানত ছিল আজকে যেতেই হবে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার উপর দাদাকে বলছে তুমি আসো, এসে আমাদেরকে নিয়ে যাও। তো আর মাসিকেও বলেছে সঙ্গে যেতে। আর এই শাড়িটা, একটা কথা আছে, এই শাড়িটা আমি কিনেছিলাম হয়তো আজকে থেকে 2015 কিংবা 16-তে, মানে 10 বছর হয়ে গেছে। 10 বছর হবেই, 11 বছরও হতে পারে, আমার ঠিক খেয়াল নেই। 10 বছর পরে শাড়িটা আবার আমি পরলাম। আমি না শাড়ি ভীষণ ভালোবাসি এবং ভীষণ যত্ন করে রাখতে রাখতে ভালোবাসি। তো যাই হোক, চলো এখন যাই। আর যাওয়ার আগে একটা খারাপ জিনিস হলো, মার পায়ে ভীষণ ব্যথা লেগেছে। সেই জন্য মানে হঠাৎ করে রেডি হতে গিয়ে, তাড়াহুড়ো করতে গিয়ে, জানি না কি করে কি হলো। তো যাই হোক, এসব কথা মাথায় রাখলে হবে না। এখন আমি, মা, দাদা, মাসি এখান থেকে বেরোয়, আর বাবা ওখান থেকে আসবে। তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি, আর লেট করলে আর হবে না। চলো। জানো তো, আজ অবধি ছোটবেলা থেকে যতবার আজ অবধি আমি ত্রিপুরেশ্বরী মায়ের কাছে গেছি, মাতার বাড়িতে গেছি, ততবার প্ল্যান করে কোনোদিনই হয়নি। সব সময় হঠাৎ করেই হয়েছে। মার কাছে নাকি কখনোই প্ল্যান করে যাওয়া যায় না, সেটা অনেকেই আমরা বিশ্বাস করি, যারা আমরা ত্রিপুরাবাসী। আমি নিজেও ভীষণ বিশ্বাস করি। তো যাই হোক, এখানে মাসিও চলে এসেছেন। আর এটা হলো আমাদের উদয়পুরের রেলওয়ে স্টেশন। এটা এত সুন্দর, আমার মনে হয় আগরতলা থেকে এটা আরও ভীষণ সুন্দর। তো এখানে সামনেই যেতে যেতে একটু বাদেই মাতার বাড়ির রাস্তা। আর একটাও রোড আছে জানো তো, মেন রোড, সেটা দিয়ে গেলে একটু সময়টা বেশি লাগে, একটু না অনেকক্ষণই। আর এইখান দিয়ে গেলে সময়টা একটু কম লাগে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, আর আমরা গিয়ে আগেই সন্ধ্যা আরতিটা ধরার চেষ্টা করছি, সেহেতু আমরা এই রাস্তা দিয়ে চলে এসেছি। চলো, ফাইনালি এসে পড়েছি। এখন যাই পেরার দোকানে। দোকানগুলো প্রায় বন্ধ হতে বসেছে, রাত্রি তো হচ্ছে ওই জন্য, তার উপর আবার বৃষ্টি। তো চলো এখন যাই, পেরাও নিয়ে নিলাম, গিয়ে আগে পুজোটা দিই, তারপর কথা বলছি। আমি না গত 8 মাস ধরে, এই মাসে আমার 8 মাস পূর্ণ হলো, 8 মাস ধরে আমি একমাত্র কন্টিনিউ আসছি আমার মায়ের জন্য, আমার মায়ের অসুস্থতার জন্য। আমার মা যেন সবসময় সুস্থ থাকেন। আমার মনে হয় আমি যতবার শ্বাস নিই, তার থেকেও অধিক সময় আমি আমার মায়ের সুস্থ থাকাটা মায়ের কাছে কামনা করি। বাবা আসতে একটু লেট হচ্ছে। বাবার আসলে একটা কাজ পড়ে গেছে হঠাৎ করে। আসলে ওদের তো ডিউটির কোনো ঠিক থাকে না, ওই জন্য। আজকে যদি আমরা এ বাড়ি ও বাড়ি, মাসির বাড়ি, আমরা সকলে একসাথে আসতে পারতাম, ভীষণ ভালো হতো। কদিন আগে দেখেছিলে মা বাবাকে নিয়ে এসেছিলাম, আর আজকে এই মা বাবাকে নিয়ে আসলাম। ভীষণ ভালো লাগছে আমার। আগে দিত না, আগে দিত না, আগে দিত না। বাইরে বৃষ্টি হলে কি হবে? বৃষ্টি কি আর মায়ের ভক্তদের আটকাতে পারে? একদমই না। সন্ধ্যা আরতির ভিড়টা দেখতে পাচ্ছ? ওই দিনও যখন ওই মা বাবাকে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই দিনের চাইতে মনে হচ্ছে আজকে যেন আরও বেশি ভিড়। আর এইখানে জানো তো কি হচ্ছে? আমাদের ত্রিপুরার বাচ্চা মেয়ে মনুশ্রী, ওর সুস্থতার জন্য সবাই সাহায্য করছে। ঠাকুর করুক ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। যাই হোক, কথা বলতে বলতে বাবাও চলে এসেছে। কি কষ্ট হয়েছে উঠতে আইতে।
অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলাম কি করে কাছ থেকে মাকে দর্শন করব এবং তোমরাও মাকে দেখতে পাবে। আসলে আমরা কেউই নয়, ওই যে বললাম আমরা শুধুমাত্র উপলক্ষ। একবার কিন্তু মায়ের কাছে এসো তোমরা। সবাই আমরা বিশ্বাস করি মায়ের কাছে যেটা চাই আমরা, মা কখনো কাউকে খালি হাতে ফেরান না। আমার মা যাতে এইভাবেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেটাই আমি চাই। তার চাইতে বেশি কিছু চাওয়ার আমার আর নেই। আমার মা বাবা আমার জন্য অনেক করেছে, অনেক দিয়েছে, আজও আমার জন্য করেন। আমি যদি তাদের জন্য সামান্যটুকু করতে পারি সেটাই আমার জন্য অনেক। আসলে আমি আমার চারপাশে এত মানুষের ঘের কোনো সময় পছন্দ করি না। হাতে গোনা 3-4 জন মানুষ। এই দাঁড়াও কথা বলতে বলতে কে এসেছে দেখো, ভাবলাম ওকেও একটু দেখিয়ে দিই। মনে হচ্ছে এক ঝাঁক পৃথিবীর আলো যেন আমার চোখের সামনে। এই দুটো মানুষ, হ্যাঁ। আজকের এই দিনটার প্ল্যান বিগত 2 মাস ধরে করে চলছি। যেহেতু এইবার গত যে মাসটা সেটা মল মাস ছিল, কোনো মানদের পুজো দেওয়া যাবে না সবাই বলছিল, মাও বলছিল, ওই জন্য আসা হয়নি। একেবারে আজকেই আসা হলো। ওই যে বললাম সব কিছু কিন্তু, সব গাড়ির চাকা কিন্তু মায়ের সিদ্ধান্তেই ঘোরে। আমার মেজো মাসি আমার বিয়ের আগে থেকেই মানত করে রেখেছিল আমাকে নিয়ে নাকি এসে পুজো দেবে। আজকে কিন্তু 2টি মানতের পুজোই আমরা একসঙ্গে দিলাম। সবাইকে নিয়ে, মা, মাসি, দাদা, বাবা সবাইকে নিয়ে আসতে পারলাম, সেটাই আমার জন্য অনেক। চলো আজকের এই ছোট ব্লগটা আমি এইখানেই শেষ করছি। তোমরা সবাই কে কে লাস্ট কবে মাতার বাড়িতে এসেছো আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। আজকে যদি এখানে আরও কয়েকজন মানুষ থাকতো, ভাই তানি সকলে থাকতো, আরও খুব মজা হতো। চলো আজকের এই ছোট ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আর তোমরা সবাই কেমন আছো? তোমরা কিন্তু আজকাল একদমই কমেন্ট করছো না। নিচে একটু কমেন্ট করে লিখে জানিও কীরকম লাগছে ব্লগগুলো। অনেক দিন পর আবার তো ফিরে এলাম, তাই তো। আর এখন যাচ্ছি, যাওয়ার পথে মা নাকি একটু জুতার জন্য খাদিমে যাচ্ছে। আজকেই সুযোগ মা, তোমার আজকেই সুযোগ, আজকেই সুযোগ। মাসের প্রথম বাবু হয়েছে লোক, আজকেই সুযোগ। আসলে ওই যে বললাম শাড়িটা 10 বছর পরে পরেছি, তো ওই জন্য নিজেকে বারবার দেখতে ইচ্ছে হচ্ছে। তো চলো আজকের এই সুন্দর ছোট ব্লগটা আমি এইখানেই শেষ করছি। কালকে ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। নতুন দিন, নতুন ব্লগ, নতুন শুরু। চলো ভালো থেকো, ভালো রেখো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মোড়লো।